সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার খুতবায় আলোচনার বিষয় সদাচরণের গুরুত্ব ও তাৎপর্য। সদাচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে, পারস্পরিক আচরণ যেন উত্তম হয়, সৌহার্দ্যপূর্ণ হয়, ভ্রাতৃত্বপূর্ণ হয়। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে? মুসলিমদের পারস্পরিক আচরণ কেমন হওয়া উচিত, কেমন ছিল? পাশাপাশি আলোচনার শেষ প্রান্তে সুযোগ পেলে অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ কেমন হওয়া উচিত, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকুলের মধ্যে ব্যতিক্রম সৃষ্টি বলা যেতে পারে মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে জীবন যাপন করার জন্য, সুচারুরূপে জীবন পরিচালনা করার জন্য যুগে যুগে সময়ের চাহিদা অনুযায়ী হাজার হাজার নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। জিন জাতির মধ্য থেকে কোনো নবী বা রাসূল পাঠিয়েছেন কিনা তাই স্পষ্ট কোনো আলোচনা নেই। যদিও মানুষ এবং জিনের হিসাব নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে মানুষ এবং জিন জাতি সৃজিত হয়েছে তাঁর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, জিনকে সৃষ্টি করা হয়েছে। তো মানুষের মধ্য থেকে হাজার হাজার লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। জিনের মধ্য থেকে পাঠিয়েছেন এইরকম কোন স্পষ্ট আলোচনা নেই, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাহলে হিসাব করুন যে মানুষকে পৃথিবীতে সুষ্ঠুভাবে জীবন যাপন করার জন্য, সঠিকভাবে তার কার্যনির্বাহের জন্য লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু অন্যান্য সৃষ্টি, মানুষ ব্যতীত আর যা সৃষ্টি আছে, এ সকল সৃষ্টি সঠিকভাবে জীবন যাপনের জন্য তাদের সমজাতীয়, তাদের জাতির কাউকে নবী রাসূল পাঠিয়েছেন তা বোঝা যায় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি এই আলোচনাগুলোর মধ্যে ফুটে উঠেছে। নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সমূহের ভিতরে আপনার আমার আখলাক, চরিত্র, আপনার আমার আচরণ কেমন হবে তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, অনুগ্রহ, যে আল্লাহ আপনাকে নরম আচরণের করেছেন, নম্র স্বভাবের করেছেন। আপনার আচরণ, আল্লাহ তার নবীকে বলছেন যে আল্লাহর দয়া, যে আল্লাহ আপনাকে নম্র স্বভাবের করেছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি আপনার কলবকে, আল্লাহ তার নবীকে বলছেন আপনার অন্তরকে যদি আল্লাহ কঠোর করে দিতেন, কর্কশ করে দিতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারপাশে যে সাহাবীদেরকে পেয়েছেন, যে মানুষগুলোকে সাথী হিসেবে পেয়েছেন, এরা কেউ আপনার পাশে থাকতো না। আপনার আচরণ যদি রূঢ় হতো, কর্কশ হতো, কঠোর হতো, তাহলে আপনার চারপাশে যাদেরকে পেয়েছেন কাউকে পেতেন না, এরা সরে যেত আপনার কাছ থেকে। তো আল্লাহর দয়া, যে আল্লাহ আপনার উপর দয়া করেছেন, আপনার আচরণটা নম্র করে, ফলে এদেরকে পেয়েছেন। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফু আনহুম, তারা যদি ভুল ত্রুটি করে, আপনার সাথে কোনো বেয়াদবি করে, তো ফাফু আনহুম, আপনি ক্ষমা করে দেন। আপনার পাশের মানুষগুলো, সাহাবীরা এমন কোন আচরণ প্রকাশ করে যাতে আপনি কষ্ট পেয়েছেন, তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো উপরে কষ্ট পান, তাহলে এটা তো আল্লাহ ক্ষমা করবেন না। তার নবীকে কেউ কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেউ কষ্ট দিবে, এইটা আল্লাহ ক্ষমা করবেন না, আগে নবীকে ক্ষমা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি নিজে ক্ষমা করে দিন, আর আল্লাহর কাছে ক্ষমা চান তাদের জন্য। ওয়াশাবিরহুম ফিল আমর, যখন কোনো কাজের মনস্থির করবেন, তখন ওই সাহাবীদেরকে, আপনার পাশের মানুষগুলোকে নিয়ে পরামর্শ করুন, পরামর্শ করে কাজ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন দৃঢ় সিদ্ধান্ত নেবেন, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভরসাকারীকে পছন্দ করেন। এই আয়াতের মধ্যে অনেক আলোচনা রয়েছে, অনেকগুলো দিক রয়েছে, যেগুলো বলতে গেলে আরো যে খুতবার বিভিন্ন আলোচনার সাথে সম্পৃক্ত আরো বিষয়গুলো আছে, ছাড়া পড়ে যাবে। শুধু এতটুকু বলে রাখি যে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা তরবারির ঝনঝনানিতে শুধু হয়নি, শুধু তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা হয়েছে এমনটি নয়, বরং ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামের পারস্পরিক আচরণ, সৌন্দর্য। ইসলামের ভ্রাতৃত্ববোধ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায়। পরিপূরক হিসাবে তরবারি ছিল, যুদ্ধ ছিল পরিপূরক হিসাবে, কিন্তু সেটাই মূল নয়। মূল ছিল তার পারস্পরিক আচরণ। বহু ব্যক্তি যাদেরকে সাহাবীদের শীর্ষস্থানীয় হিসাবে আমরা চিনি, সাহাবীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহাবী হিসাবে চিনি, এ ধরনের অনেক সাহাবী রয়েছেন যারা স্রেফ ইসলামের আচরণ ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার আচরণ তাদের মতো হওয়া উচিত, তাহলে বিশ্ব জয় করতে পারবেন আপনার আমার আচরণ দিয়ে, যেমনটি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার চারপাশে লোকগুলো পেয়েছেন স্রেফ আপনার কোমল স্বভাবের কারণে। আপনিও যদি মনে করেন যে আপনার সাথী, সঙ্গী সাথী আপনার পাশে থাকুক, তাহলে আপনাকেও কোমল আচরণের হতে হবে, নম্র স্বভাবের হতে হবে, কোমল স্বভাবের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি মন্দের মোকাবেলা করুন ভালো দিয়ে,
খারাপের জবাব দিন ভালো দিয়ে। তাহলে যার সাথে শত্রুতা থাকবে তোমার, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে মোকাবেলা করো কল্যাণকর জবাব দিয়ে। তাহলে যার সাথে তোমার শত্রুতা দেখবে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, একদিন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালোকে অমন্দকে প্রতিহত করুন ভালো দিয়ে, তাহলে দেখবে শত্রু একদিন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মন্দের জবাব শুধু মন্দ দিয়ে নয়, মন্দের জবাব দিতে বলেছে ইসলাম ভালো দিয়ে, কল্যাণকর কথা দিয়ে মন্দকে প্রতিহত করতে বলেছে ইসলাম। দেখুন ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন, সদাচরণের উপর গুরুত্ব দিয়েছে কেন? এই যে ইসলাম গুরুত্ব দিয়েছে সদাচরণের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধরে ধরে হাতে কলমে শিক্ষা দিয়েছেন পারস্পরিক আচরণ কেমন হবে। তিনি এমন একটা ক্রিটিক্যাল সময়ে দিন প্রচার করছেন যে যুগটাকে বলা হয় জাহেলি যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞ মূর্খ বর্বর অসভ্য মানুষগুলোর যুগ। এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি দ্বীনের প্রচার এবং প্রসার করছেন। তো এই ঝুঁকিপূর্ণ মুহূর্তে যেখানে প্রত্যেকেই ইসলামের শত্রু, সেই অবস্থায় এই মানুষগুলোকে তুলে নিয়ে আসতে হবে অন্ধকার থেকে। তিনি বেছে নিলেন যে আচরণ ভালো হতে হবে, সাহাবীদেরকে ওইভাবে শিখালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু গিররুন কারীম, মুমিন ব্যক্তি হয় গিররুন কারীম, নম্র স্বভাবের ভদ্র মেজাজের, ওয়াল ফাজিরু খিব্বুল লাঈম, আর পাপী মানুষ হয় ধূর্ত এবং দুশ্চরিত্র। আপনি একটা মানুষকে বলছেন যে লোকটা পরহেজগার তবে একটু বেশি সাদামাটা, তার পরহেজগারিতাই তাকে সাদামাটা করেছে। আপনি ওকে বেশি সাদামাটা বলছেন, একেবারে মাটির মানুষ, মানুষ তার ক্ষতি করলেও তেমন কিছু করে না। জি না, তার পরহেজগারিতাই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। কারণ দুশ্চরিত্র ধূর্তামি মূলত পরহেজগার মানুষের মধ্যে থাকে না। পরহেজগার মানুষ মানে বেশি ধূর্তামি করে না, কারণ তার পরহেজগারিতায় তাকে টিকিয়ে রাখে, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা কিছু দিয়েছেন, মানুষকে যে অনুগ্রহ নিয়ামত দিয়েছেন, তোর মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত, আল্লাহর বড় একটা অনুগ্রহ, এইরকম একটা অনুগ্রহের নাম বলেন তো। সাহাবীরা জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো অনেক অনুগ্রহ দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, তো একটা বড় নিয়ামতের, গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের কথা বলুন মানুষের জীবনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসনুল খুলক, সবচেয়ে বড় নিয়ামতের গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে সদাচরণ। আল্লাহ যাকে সদাচরণ দিয়েছেন, যার স্বভাবটা সুন্দর করেছেন, চরিত্র ভালো করেছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সর্বোচ্চ একটা হাদিয়া, বিশেষ একটা দান, সদাচরণ যাকে দিয়েছেন। এই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জারির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করেন না। এই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 1904 নম্বর হাদিস, যে মানুষের উপরে যদি দয়া না করেন তাহলে আল্লাহ আপনার উপরে দয়া করবেন না। এই জায়গায় দেখুন যে কে মুসলিম না অমুসলিম এইরকম শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, মানুষ বলেছেন। যদি অনেক হাদিসে মুসলিমের বিষয় নিয়ে এসেছেন যে মুসলিমদের পারস্পরিক আচরণ, কিন্তু এই জায়গাতে তিনি মুসলিম শব্দ নিয়ে আসেননি, মানুষ। তিনি যেই ধর্মের, যেই গোত্রের, যেই বর্ণের, যেই দেশের, যে জাতি হোক না কেন, তার পরিচয় যদি মানুষ হয়, তার জাতি যদি মানুষ হয়, তাহলে আপনার কাছে সে সৌজন্যমূলক ভদ্র আচরণ পথ অধিকারী।
এটা তার অধিকার মানুষ হিসেবে। তাকে সৌজন্যমূলক ভালো আচরণ আপনাকে দেখাতে হবে। যদি মানুষের প্রতি ভদ্র আচরণ আমি না দেখাতে পারি, মানুষের প্রতি দয়াদ্র যদি না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার উপরে দয়া করবেন না। ঠিক অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুন নাস, যিনি দয়াশীল, দয়াকারী, মানে আর রাহিমুন বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। আর রাহিমুন ইয়ারহামুহুমুন নাস, দয়াকারী মানুষের উপরে যারা দয়া করে তাদের উপরে তিনি দয়া করেন। যিনি দয়াশীল তিনি মানুষের উপরে যারা দয়া করে, অনুগ্রহ করে, তাদের উপরে তিনি রহম করেন, দয়া করেন। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো। ইরহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যা কিছু আছে তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, রহম করো। ইরহামুকুম মান ফিস সামা, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। তো জমিনে এই জায়গায় আরো ব্যাপক এই শব্দটি হাদিসের, ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর উপরে দয়া করো, এই শব্দটি, এই বাক্যটি আরো ব্যাপক। আগের শব্দ তো ইরহামু লা ইয়ারহামুন নাস, মানুষের উপরে দয়া না করলে আল্লাহ দয়া করেন না, ওখানে মানুষ, আর এখানে মানুষ না, জমিনবাসী। এখানে একটা পশু প্রাণীও হতে পারে, একটা গাছপালাও হতে পারে। অযথায় আপনি একটা গাছ নষ্ট করবেন, অযথায় বাড়ন্ত একটা গাছের ডাল ভেঙে দিবেন, ইসলাম এটা বলে না। আপনার প্রয়োজন আছে, গাছ পুরোই কেটে কাজে লাগান, সমস্যা নেই। বিনা প্রয়োজনে আপনি একটা গাছ নষ্ট করবেন, কেটে দিবেন, ইসলাম এটা বলে না। কারণ জমিনবাসীর সেও, তাকে আল্লাহ একটা জীবন দিয়েছেন। মানুষের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ করেছেন। প্রয়োজন আছে আপনি করেন, একটা গাছ কাটেন, প্রয়োজন নেই আপনি একটা ডাল ভেঙে দিবেন অযথায়, বিনা কারণে, ইসলাম এটা বলে না। কারণ সেও জমিনবাসী, আল্লাহ তাকে একটা হায়াত, একটা জীবন দিয়েছেন জমিনে। সম্মানিত উপস্থিতি, এই দয়াটা যদি দেখাতে পারি তাহলে আল্লাহ আপনার আমার উপরে দয়া করবেন। সাহাবীদেরকে এই নসিহাগুলো করে, এই উপদেশগুলো দিয়ে সাহাবীদের জীবন তিনি গঠন করেছিলেন। সাহাবীদের জীবন তিনি এই নসিহতগুলো দিয়ে গঠন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যাকে কমলতা দেননি তাকে কোনো কিছুই দেননি। কমলতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে। সৎ চরিত্র আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া। দুশ্চরিত্র পাওয়া নয়, দুষ্ট তো সবাই হতে পারে, সৎ হওয়াটাই বড় চ্যালেঞ্জ, ভালো হওয়াটাই বড় কঠিন, খারাপ হওয়া তো খুবই সহজ। সম্মানিত উপস্থিতি, দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে নসিহতগুলো করেছেন, এই নসিহতের ফল যদি আপনি দেখতে চান তাহলে সাহাবীদের জীবন ইতিহাস দেখতে হবে, যে তারা এই নসিহতগুলো থেকে শিক্ষা নিয়ে কি জীবন যাপন করেছিলেন, কি জীবন গঠন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের কেউ ততদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, এই মানসিকতার না হবে। অন্যের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে, এই মানসিকতা, এই চেতনা তৈরি না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণাঙ্গতা হবে না। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। কারো ঈমান পূর্ণ হবে না, এই চেতনা আপনার আমার মাঝে আসতে হবে যে আমি যেটা নিজের জন্য ভালোবাসি, পছন্দ করি, অন্য মুসলিমের জন্য আমি তাই পছন্দ করব। এই মানসিকতা, এই চেতনা না আসা পর্যন্ত আপনার আমার ঈমানের পূর্ণাঙ্গতা আসবে না। হাদিস সহিহ বুখারীর।
সাহাবীদের এই হাদিসের উপরে যদি আমল দেখেন, তাহলে সাহাবীদের যুগে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এশার সালাতের পর একটু খোঁজ খবর নিতেন মসজিদে নববীতে, যে দূরের কোনো মেহমান মসজিদে এসেছে নাকি। যেহেতু ইসলামের এগুলো সূচনা লগ্ন, দূর দূরান্ত থেকে, দূর মরুভূমি থেকে নবমুসলিমগণ আসতেন দিন শিখার জন্য মসজিদে নববীতে। আমাদের মতো তো এত আধুনিক যানবাহন তাদের ছিল না, রাস্তাঘাটের এত সৌন্দর্য ছিল না, সহজলভ্য ছিল না। তারাও পায়ে হেঁটে, উঠে চড়ে, গাধায় চড়ে, কষ্ট করে দিন শিখতে মসজিদে নববীতে আসতেন। সন্ধ্যা হয়ে গেলে ফিরে যাওয়ার মতো তাদের কোনো সুযোগ ছিল না, কারণ মরুভূমি বেশ কঠিন এক যাত্রা। মরুভূমি দুঃস্যদের কবলে পড়লে বিপদ, বাঁচা খুব কঠিন। এই জন্য সন্ধ্যা ঘনিয়ে আসলে আর ফিরে যেতে তারা পারতেন না, আবার সকাল হলে তারা ফিরে যাবেন। এই জন্য খোঁজ নিতে নেশা করে যে বাহিরের কোনো মেহমান, কোন নবমুসলিম মসজিদে নববীতে এসেছেন দিন শিখার জন্য, যেতে পারেনি, আটকিয়ে গেছেন, এরকম কেউ আছে কিনা খোঁজ নিতেন। খোঁজ নিয়ে যা পেতেন কম বেশি বিভিন্ন দিন বিভিন্ন সংখ্যায় সাহাবীদের মধ্যে ভাগ করে দিতেন, যে আজকে রাত্রে খাওয়া এবং থাকার ব্যবস্থা করে দিবেন। যে কয়জন হতেন ভাগ করে দিবেন, আজকে তুমি ওকে নিয়ে যাও, তুমি ওকে নিয়ে যাও, তুমি ওকে নিয়ে যাও। থাকা এবং খাওয়া নিশ্চিত করবেন ফজর পর্যন্ত। ফজর হয়ে গেলে তিনি তার মতো আবার যে যেখানে চলে যাবেন। তো এইরকম তিনি যে ভাগ করতেন, নিজের ভাগেও রাখতেন। তিনি মুসলিম বিশ্বের তখন সর্বাধিনায়ক, মুসলিমদের প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। তিনি ভাগ করতে গিয়ে শুধু জনগণের উপরে চাপিয়ে দিতেন এটা নয়, তিনি নিজের ভাগেও রাখতেন। পালা অনুযায়ী নিজেও ভাগ করলে নিজেও নিতেন। তো নিজের ভাগে একদিন একজন পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে একজন মেহমান পড়লো যারা দূর থেকে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে বাসায় গেলেন। একাধিক স্ত্রী প্রত্যেকের ঘরে ঘরে জিজ্ঞাসা করলেন যে আজকে তো একটা মেহমান আছে আমার ভাগে, কারো ঘরে কোনো খাবার আছে কিনা। প্রত্যেকটা স্ত্রী, সকল স্ত্রীর ঘর থেকে জবাব আসলো যে মেহমানকে আপ্যায়ন করার মতো কোনো খাবার বাড়িতে নাই। আশ্চর্য লাগে, তিনি মদিনার একজন প্রেসিডেন্ট, মুসলিমদের নেতা, একজন মেহমানকে আপ্যায়ন করাবেন, এতটুকু খাবার একাধিক স্ত্রীর কারো ঘরে নেই। এই হাদিসে আর একটা ছোট্ট জিনিস বোঝা যায়, যদি হাদিসে এই কথাটা নেই তবে বোঝা যায় বিশ্লেষণে যে সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এশার আগে খেয়ে নিতেন। এশার সালাত পরে এসে যত দ্রুত পারতেন তারা ঘুমিয়ে যেতেন, যেহেতু কিয়ামুল লাইল করতেন তারা, এই জন্য তারা রাত বেশি গভীর করতেন না। না হলে যদি এশার আগে তারা না খাবেন তাহলে তো অন্তত নিজের খাবারটুকু তো থাকবে। যদি এশার আগে না খেয়ে থাকেন তাহলে অন্তত তার নিজের খাবারটা তো বাকি আছে। কিন্তু স্ত্রীদের ঘর থেকে আসলো সংবাদ যে কোনো খাবার আজকে তো নেই, মানে খাওয়া দাওয়া আগেই, এশার আগেই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? মেহমানকে না খাইয়ে ঘুমাতে দিবেন? এটা কি করে হয়? আবার মসজিদে ঘুরে আসলেন, তখন সাহাবীদের কেউ কেউ মসজিদে বসে আছেন। সাহাবীদেরকে এসে বললেন যে তোমাদের কেউ কি আছো যে আমার ভাগের মেহমানটাকে আজকে আপ্যায়ন করাতে পারবে? এটা কত কত বড় কষ্টের, আপনি একটু চিন্তা করতে পারেন। আপ্যায়নের জন্য বাড়ি গিয়ে আবার ফিরে এসে মসজিদে বলছেন সাহাবীদেরকে যে আমার ভাগের মেহমানটা আপ্যায়ন করাতে পারবে, কেউ আছো তোমরা? সাহাবীরা বুঝতে পেরেছেন যে আজকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার মতো কিছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রস্তুত আছি, আমি আপনার ভাগের মেহমানকে আজকে আপ্যায়ন করাবো। তো ঠিক আছে করো। মেহমান নিয়ে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনিও জানেন না যে তার বাড়িতে কিছু আছে না নেই। তার বড় স্বাদ যে রাসূলের ভাগের মেহমানকে আজকে আপ্যায়ন করাবো, এর চেয়ে বড় কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যদি আল্লাহর কাছে একটু আমার জন্য শাফাআত করে দেয়, একটু মন খুলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে দোয়া করে দেয় যে আল্লাহ আবু তালহার রিজিকে তুমি বরকত দিও, তাহলে আমার আর কেউ ঠেকাতে পারবে না। কারণ কারোর কাছে দোয়া চাইলাম আর দোয়া করলো, আর কেউ অন্তর থেকে এমনিতেই দোয়া করলো, এই অন্তরের দোয়াটা বেশি কাজে লাগে। তো রাসূলের ভাগের মেহমানকে আপ্যায়ন করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্তর থেকে একটু দোয়া করে দেয় যে আল্লাহ তুমি তার রিজিকে বরকত দাও, তাহলে আর আমার বরকতকে ঠেকাতে পারবে না।
খুশি হয়ে মেহমান নিয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন স্ত্রীকে, আমি তো রাসূলের ভাগের একজন মেহমান নিয়ে এসেছি, কি আছে খাবার, আপ্যায়ন করো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বললেন যে আজকে তো মেহমানকে খাওয়ানোর মতো তেমন কিছু নাই, বাড়িতে তো এমন কিছু নেই, তবে মাত্র কয়েকটা খেজুর আছে, যে খেজুরগুলো তোমার ছেলে মেয়েরা, হাদিসে বোঝা যাচ্ছে একাধিক ছেলে মেয়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যে ছেলে মেয়েরা খেতে চেয়েছে ওদেরকে খেতে দেয়নি, কারণ মাত্র কয়েকটা খেজুর, তুমি আমি সবাই মিলে একটু খেয়ে পানি খেয়ে আজকে ঘুমাবো, ওই জন্য আটকে রেখেছি যে তুমি আসলে তারপরে আমরা সবাই মিলে খেয়ে পানি খেয়ে ঘুমাবো, অল্প যেহেতু তাদেরকে দিলে তো শেষ হয়ে যাবে। তা আবু তালহা রাদিয়াল্লাহু আনহা বলছেন স্ত্রীকে যে উম্মে সুলাইম তুমি তো মা, তো তুমি ছেলে মেয়েদের কাছকে খাওয়ানোর দরকার নেই, তুমি খাবারটা মেহমানকে দাও, আমরা আজকে না খেয়ে ঘুমিয়ে যাবো। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন যে স্বামী গো, তুমি আর আমি না হয় বুঝলাম বিষয়টা, এই ছোট ছোট বাচ্চাগুলোকে কি করে বুঝাবো, ওরা তো ক্ষুধার্ত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমান, ঠিক আছে আমরা না খেয়ে থেকে গেলাম, বাচ্চাগুলোকে কি করবো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দেখো তুমি মা, মায়ের হৃদয়ে সন্তানের জন্য আল্লাহ যে ভালোবাসা ঢেলে দিয়েছেন তা সীমার বাহিরে, যা বাবার হৃদয়ে নেই। মাকে কেন অগ্রাধিকার দেওয়া হয়েছে সন্তানের ভালো আচরণ করার দিক দিয়ে, তোমার মা তোমার মা তোমার মা তারপরে তোমার বাবা, তিনবার মায়ের কথা কেন এসেছে? কারণ মায়ের যে ভূমিকা সন্তানকে গড়ার ক্ষেত্রে, মায়ের যে ভালোবাসা ত্যাগ সন্তানকে গড়ার ক্ষেত্রে, বাবার ততটা নেই। তো তোমার ভালোবাসা তো আল্লাহ হৃদয়ে ঢেলে দিয়েছেন, তুমি ভালোবাসা দিয়ে ভুলিয়ে দাও তাদের ক্ষুধা, যে ঘুম দাও। তুমি হৃদয় থেকে ভালোবাসা দিয়ে ছেলেদেরকে ঘুমিয়ে দাও, ভুলিয়ে দাও ক্ষুধার কথা, তোমার ভালোবাসা যেন তারা ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বাচ্চাগুলোকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করে করে ঘুমিয়ে দিয়ে বলছেন যে এবার ঠিক আছে খাবারগুলো দাও। একটা বাটিতে করে বা একটা পিয়ালাতে করে কয়েকটা খেজুর নিয়ে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে দিলেন। এখন মেহমান বলছেন, মেজবান আপনাকে ছাড়া আমি এটা খাবো না, আমি একাকি খাবো না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে খেজুর তো অল্প কয়েকটা, এই কয়েকটা খেজুর যদি আমিও খেয়ে ফেলি তাহলে ওনার তৃপ্তি হবে না, ওনার পেট তৃপ্তি সহকারে খেতে পারবে না, পেট ভরবে না, তা আমি এটা খাবো কি করে? তাহলে উপায় কি? তিনি আবার ঘরে গেলেন, ভিতরে গিয়ে স্ত্রীকে বললেন, বিপদ তো আর একটা, কি আমাকে ছাড়া উনি খাবেন না, কিন্তু খেজুর তো অল্প। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক আছে একটা কাজ করো, আমরা দুজন খাবার শুরু করলে যে বাতিটা জ্বলছে তুমি বাতিটা ঠিক করবে, ঠিক করতে যাবে, ঠিক করার ভান করে নিভিয়ে দিবে বাতি, তারপরে যা করার আমি করছি। ঠিক খাবার শুরু করবেন, স্ত্রী গেলেন বাতিতে কিছু দিবেন, দিয়ে ঠিক করতে গিয়ে ফুদে নিভিয়ে দিলেন, এখন ঘর অন্ধকার। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাতি ও ঠিক করতেছে, নেন আমরা শুরু করি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমান একসাথে খাবার শুরু করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পাত্রে নাড়ছেন, হাত দিয়ে নেড়ে নেড়ে শব্দ করছেন, আর মুখে খাবার ভান করছেন, চপচপ করে শব্দ করছেন। সহিহ বুখারীর হাদিস বলছে, এটা স্রেফ একটা কাহিনী বলছি না আপনার কাছে, এটা সহিহ বুখারীর হাদিস। সাহাবীদের মর্যাদা অধ্যায়ে হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু তালহার মর্যাদার অধ্যায়। পাত্রে নাড়ছেন, পাত্রে নেড়ে হাত দিয়ে বুঝাচ্ছেন যে আমি খেজুর নিচ্ছি, আর মুখে চপচপ করে খাবার শব্দ করে বুঝাচ্ছেন আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। পুরো খেজুরটা খাওয়ালেন মেহমানকে, বাটির সব খেজুরগুলো মেহমানকে খাওয়ালেন। পানি খেয়ে ঘুমিয়ে গেলেন। ফজরের সালাত আজান হলো, সালাতের জন্য মসজিদে নববীতে গেলেন, সালাত আদায় করলেন। সাহাবীদের প্রত্যেক দিনের নিয়ম ছিল তারা ফজরের সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম মুসাফা করতেন, কুশল বিনিময় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতেন কেউ কোনো স্বপ্ন দেখেছেন কিনা, কেউ কোনো স্বপ্ন দেখে থাকলে সেটা তিনি তার তাবির করতেন, তার ব্যাখ্যা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো যদি স্বপ্ন দেখে থাকতেন সেটা বিশ্লেষণ করতেন। এটা ফজরের পরে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন। তো সেই রুটিন অনুযায়ী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন, সালাম বিনিময় করতে গেলেন। যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে
আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছেন, সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন না যে কি ঘটেছে, হাসছেন কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা, তুমি এবং তোমার স্ত্রী উম্মে সুলাইম আজকে মেহমানের সাথে কি করেছো রাত্রে? কি ঘটেছে আজকে তোমাদের রাত্রে? কেন, কি ঘটেছে আপনি কিভাবে জানলেন? তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যা ঘটিয়েছ, এই দৃশ্য দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আরশে আজিম থেকে হাসছিলেন। তিনি হাসছিলেন আর দেখাচ্ছিলেন ফেরেশতাদেরকে যে তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, যে তারা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আরে দেখো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আজকে দেখো যে একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি কতটা দয়াদ্র হলে এই দৃশ্য ঘটাতে পারে। আজকে দেখো তোমরা। ফেরেশতাদেরকে দেখাচ্ছিলেন আর হাসছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আবু তালহা, তোমার জন্য জান্নাতের ঘোষণা হয়ে গেছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, এই 10 জনের একজন হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এত বড় কৃতিত্ব তিনি কিভাবে পেয়েছিলেন? দয়াত্মতা দিয়ে, সদাচরণ দিয়ে, মানুষের প্রতি সহানুভূতিশীলতা দিয়ে। এটা কি তরবারি দিয়ে তিনি অর্জন করেছিলেন? জি না। সম্মানিত উপস্থিতি, আপনি আমিও তো পারি মানুষের প্রতি দয়াদ্র হতে। আপনার আমার মধ্যে যে পশুত্ব মানসিকতা আছে, হিংস্র মানসিকতা আছে, এই হিংস্রতাকে কুরবানি করে দিয়ে আপনি আমি তো সহনশীল হতে পারি মানুষের উপরে। আপনি আমিও তো একজন দয়াদ্র মানুষ হতে পারি। সম্মানিত উপস্থিতি, যদি বলেন যে শুধু একটাই ঘটনা, জি না, বহু ঘটনা পাবেন। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, পালিয়ে গেছেন রাতের অন্ধকারে, পোশাক, নিজের পরনের পোশাক আর হাতে তৎক্ষণাৎ যতটুকু নিতে পেরেছেন, এর বাইরে কিছু নয়। আহাল, পরিবার, পরিজন, ধন দৌলত কিচ্ছু নিতে পারেননি। পোশাক আর পালানোর জন্য হাতের কাছে যা পেয়েছেন নিয়ে পালিয়ে গেছেন। সির্ফ দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, শূন্য হাতে, রিক্ত হস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করে দিলেন মদিনার আনসারী সাহাবী সাদ ইবনে রাবির সাথে। বলে দিলেন যে যে যাকে ভালোবাসবে বিচারের মাঠে সে তার সাথে থাকবে। সাদ ইবনে রাবি একজন, আব্দুর রহমান ইবনে আউফ একজন পরহেজগার সাহাবী, সির্ফ দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় গিয়েছেন। সাদ ইবনে রাবি এতটাই বন্ধুত্ব তার তৎক্ষণাৎ তৈরি হলো যে একজন অসহায় মানুষ, ঘর বাড়িহীন একজন মানুষ, তার পাশে আমার দাঁড়ানো উচিত তিনি মনে করলেন। নিয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফকে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বলছেন, ভাই, এই যে দুইটা ঘর আমার, এটা আমার ঘর, এটা আমার ঘর, আপনার কোনটা পছন্দ বলেন, ওই ঘরটাতে আপনি থাকবেন আর একটা আমি থাকবো। যতদিন আপনার নিজের মাথা গুজানো ঠাঁই না হবে ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি সদাচরণ কাকে বলে এই হাদিসগুলোতে বোঝা যায়। এইটা বললেন না যে ভাই আপনি এই ঘরে থাকেন আর আমি ওই ঘরে থাকি। আমাদের তো স্বভাব যে ভালোটা আমি নিব। দুইটাই জিনিস আছে, যেটা ভালো সেটা আমি নিব, আর যেটা তুলনামূলক একটু খারাপ সেটাও ও নিবে। এইটা তো আপনার আমার স্বভাব। আর উনি স্বাধীনতা দিলেন যে দুইটা কোনটা আপনার পছন্দ আপনি আগে নেন। দুই ভাই, বাবা মারা গেছে, দুই ভাই জমি ভাগ করতে গেলে কি করে বড় ভাই? চালাক ভাইটা কি করে? ভাগ করে ও আগে নিজে গোছে নিবি, দিয়ে বলবো তুই ওটা নে। এইটা আব্বার জমি, এটা আব্বার জমি, ঠিক আছে, এটা আর এটা দুইটা ভাগ, আমি এটা নিলাম, তুই ওটা নি। ইনি তো বেশি চালাক, ইনি তো ধূর্ত। তিনি ভাগ করে আগে গোচ্ছেন না, দিচ্ছেন যে আপনার কোনটা পছন্দ আপনি নেন, আর একটা আমি থাকবো। অথচ তার নিজের বাড়ি, জমিতে গিয়ে বলছেন যে এই দুইটা আমার জমি, এটাও আমার জমি, এটাও আমার জমি, আপনার কোনটা পছন্দ আপনি নেন, চাষাবাদ করেন। যতদিন নিজে কিছু না করতে পারবেন এটা চাষাবাদ করে খাবেন। বাড়ি এসে ঘটনা, হাদিসে যেটা বোঝা যাচ্ছে এটা পর্দার বিধান নাজিলের আগের ঘটনা, তখনও পর্দার বিধান নাজিল হয়নি। বাড়িতে এসে বলছেন যে ভাই আপনার তো পরিবার নেই, স্ত্রী তো সাথে আসেনি, তো কে আপনার দেখাশোনা করবে? তো ঠিক আছে, এই যে দেখেন এই দুইজন আমার স্ত্রী, এই দুইজন স্ত্রীর কোনটা আপনার পছন্দ বলেন, আপনি ওটাকে বিয়ে করবেন, আমি তালাক দিয়ে দিচ্ছি।
আর আরেকটা আমার সাথে থাকবে। যদিও তিনি এটা মেনে নেননি বা চাননি যে তার স্ত্রী তালাক দেখ, তিনি বিয়ে করবেন, এটা চাননি, কিন্তু উনি প্রস্তাবটা রেখেছিলেন যে দুই স্ত্রীর যেটা আপনার পছন্দ হয় বলেন, আমি তাকে তালাক দেব, ইদ্যত পূরণের পর আপনি বিয়ে করেন, আপনি তাকে নিয়ে সংসার করবেন। এই হাদিস সহিহ বুখারীর সাহাবীদের মর্যাদা অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন। আপনি চিন্তা করতে পারেন যে সাহাবীরা, মুসলিমরা একজন আরেকজনের প্রতি কতটা আন্তরিক ছিলেন, কতটা দয়াদ্র ছিলেন, যেটা সম্ভব হয়েছিল। প্রামাণ্য ইতিহাস গ্রন্থগুলো দেখলে, প্রামাণ্য ইতিহাস গ্রন্থে একটা ছোট্ট ঘটনা পাওয়া যায়। ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসীরের লেখক, তার একটা ইতিহাস গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া। তাল বিদায়া ওয়ান নিহায়ার 11 নম্বর খণ্ডে তিনি একটা আলোচনা নিয়ে এসেছেন, একটা যুদ্ধের ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যে তিনি এবং তার চাচাতো ভাই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর চাচাতো ভাই একসাথে যুদ্ধের মাঠে গিয়েছেন। যুদ্ধ শেষ, বিজয় হয়েছে মুসলিমদের, যুদ্ধ শেষ হয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এখন চাচাতো ভাইকে খুঁজছেন যে আমার চাচাতো ভাই কোথায়, যে একসাথে আসলাম, উনি কোথায়? খুঁজে পাচ্ছেন না মানুষের মধ্যে। যুদ্ধের মাঠে বিভিন্ন জায়গায় লাশ পড়ে আছে, বিভিন্ন জায়গায় জখম হওয়া ব্যক্তিগুলো কাতরাচ্ছে, তাদের মাঝে তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাইকে খুঁজছেন। খুঁজতে খুঁজতে দূর থেকে দেখলেন চাচাতো ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, রক্তক্ষরণ হচ্ছে তার। ছুটে গেলেন চাচাতো ভাইয়ের কাছে, কাছে গিয়ে তার একটু তোলার চেষ্টা করলেন। তো তার চাচাতো ভাই কাতর কণ্ঠে পানি চাইলেন যে ভাই, তুমি যদি পারো তো আমাকে একটু পানি পান করাও, পিপাসা পেয়েছে খুব। ওই মাঠের মধ্যে কোথায় পানি পাবে? তিনি ছুটলেন, কোথায় পানি পাওয়া যায়। এক পেয়ালা পানি নিয়ে চাচাতো ভাইয়ের কাছে উপস্থিত হয়েছেন যে ভাই, এই যে আমি পানি নিয়ে এসেছি, তুমি পানিটা পান করো। তাকে উঠাচ্ছেন পানি পান করার জন্য। পাশ থেকে আরো ক্ষীণ একটা আওয়াজ আসলো। ওই ব্যক্তিও পানি চাচ্ছেন যে ভাই, কেউ পারলে আমাকে একটু পানি পান করো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন, তিনি এই আলোচনাটা পেশ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই পাশের ক্ষীণ আওয়াজটা যখন কানে আসলো, তখন আমার চাচাতো ভাই বলছে, ভাই আমার চেয়ে মনে হচ্ছে ওই লোকটা বেশি সমস্যা আছে, তুমি যাও, আমি পরে পান করছি, তুমি পানিটা কিছু নিয়ে যাও, আগে তুমি তাকে পানি পান করাও, তারপর আমি পানি পান করছি, যাও তুমি আগে ছুটে যাও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পানির পেয়ালা নিয়ে আমি ছুটলাম ওই ব্যক্তির কাছে, ঠিক তাকে পান করাবো, পাশ থেকে আরেকজন মুসলিমের ক্ষীণ আওয়াজ, তিনিও পানি চাচ্ছেন যে ভাই পারলে কেউ আমাকে একটু পানি পান করাও। তখন ওই মুসলিম বলছেন যে ভাই আমার চেয়ে মনে হচ্ছে উনি বেশি দুর্বল, আমি পরে পানি পান করছি, তুমি যাও আগে ওকে পানি পান করাও। আমি পেয়ালা নিয়ে ছুটলাম তার কাছে, তাকে বসালাম পানি পান করানোর জন্য, বসে পেয়ালাটা দিলাম, আমি প্রসেসিং করলাম, কিন্তু আমি এক অসহায়ের মতো পেয়ালা ধরে থাকলাম। তিনি পান করতে পারলেন না, মারা গেলেন। তিনি দুনিয়া থেকে চলে গেলেন। পানির পেয়ালা আমার হাতে, দৌড় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম যে ওনার কি অবস্থা। এসে দেখি উনিও মারা গেছেন, তাকেও পানির পেয়ালা পানি পান করাতে পারলাম না। ছুটে আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, এসে দেখি আমার চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এতটাই অসহায় নিজেকে মনে হলো যে এক পেয়ালা পানি সংগ্রহ করলাম, কিন্তু আমি তিনটা মুসলিমের একজনকে পানিটা পান করাতে পারলাম না। তিনজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি, যে দেখেন মুসলিমরা একজন আরেকজনের প্রতি কতটা দয়াদ্র ছিলেন, কতটা সহানুভূতি ছিলেন, যে নিজের জীবনের চেয়ে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। কেন দিয়েছেন? ওই যে হাদিস, কেন অন্যকে অগ্রাধিকার দিয়েছেন নিজের উপরে? ওই যে হাদিস, যে তোমাদের ঈমানের পরিপূর্ণতা কোনোদিন আসবে না যতদিন নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে। এই মানসিকতা তৈরি তোমাদের না হবে। তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, পছন্দ করো, অন্য মুসলিমের জন্য সেটাই পছন্দ করবে। এই মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত তোমাদের ঈমানের পূর্ণতা আসবে না। সহিহ বুখারীর ওই হাদিস তাদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে বাধ্য করেছে যে আমি দুর্বল অবস্থায় পানি পান করতে চাচ্ছি, তার আওয়াজ তো আরো কেন, তাহলে আমার চেয়ে তার জরুরতটা বেশি, সে আগে করুক, আমি পরে করি। এই মানসিকতা তৈরি হওয়ার কারণে তাদের যে ইউনিটি, সাহাবীদের যে ঐক্যবদ্ধতা, এই জায়গায় মুসলিমরা কোনো ফাটল ধরাতে পারেনি।
যারা নিজের জীবনের উপর আরেকজন মুসলিমকে প্রাধান্য দেন, এই মুসলিমদের ইউনিটি ভাঙবেন কি করে? এই মুসলিমদের ঐক্যবদ্ধতা কি দিয়ে ভাঙবেন? একজন ভাই আর একজন ভাইয়ের জন্য জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের ইউনিটিকেও নড়বড়ে করতে পারেনি। আজকে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, সারা পৃথিবীতে মুসলিমরা হেনস্থার শিকার। কেন? কারণ আপনার আমার মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই। হিংসা, পরস্পরিকাতরতা, গীবত, তহমত, এগুলো একেবারে মাকড়সার জালের মতো ছেয়ে আছে। এমন ভাবে এগুলো সমাজকে আস্তে পিষ্টে আঁকড়িয়ে ধরেছে যে নিজের ভাই, নিজের দুই ভাইয়ের মধ্যে আজকে হৃদ্যতা নেই, সহমর্মিতা নেই, আন্তরিকতা নেই, ভাই বোনের মধ্যে নেই, বাবা ছেলের মধ্যে নেই। তো যখন আপনার আমার এই দূরত্ব, এই গ্যাপ, এই সুযোগটাই নিয়েছে অমুসলিম জগৎ। এই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। এক দেশ আর এক দেশের সাথে, এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্রের সাথে, এটা তো বহু দূরের কথা। এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক নেই। এই সুযোগটাই তো তারা কাজে লাগিয়েছে। যদি আবার আমরা মুসলিমরা আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চাই, তাহলে সেই ভ্রাতৃত্ববোধ আবার প্রয়োজন আপনার আমার মধ্যে। আপনার আমার মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ আবার ফিরিয়ে আনা প্রয়োজন। ইসলাম শুধু মুসলিমদের প্রতি সদাই ছিল এমনটি নয়, ইসলাম অমুসলিমদের প্রতিও সদাই ছিল। অমুসলিমদের প্রতিও ইসলাম সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। যদি আপনি ইতিহাস দেখেন, তাহলে হাদিস, একাধিক হাদিস এই মর্মে পাওয়া যাবে ইসলাম অমুসলিমদের প্রতি কতটা সদাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, আদর্শ ছিল যে তিনি যখন কোথাও থাকতেন, লাশ তার সামনে দিয়ে যেত, তিনি লাশকে সম্মান দিতেন। মানে বসে থাকতেন না, স্বাভাবিক বসে থাকলে তার সামনে দিয়ে লাশ গেলে তিনি দাঁড়িয়ে যেতেন, লাশকে একটু সম্মানিত করার জন্য। তো একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ঠিক একটা লাশ সামনে দিয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তখন অন্য সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাঁড়ালেন কেন? যে লাশটা নিয়ে যাচ্ছে এটাই একজন ইহুদির লাশ, একজন অমুসলিমের লাশ নিয়ে যাচ্ছে, আপনি কেন দাঁড়াচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে সে মুসলিম না অমুসলিম পরের কথা, সে তো মানুষ, ও তো একজন মানুষ হিসাবে আমি আরেকজন মানুষ, তাকে একটু সম্মান জানালাম। ইহুদি হয়েছে তো কি হয়েছে, দাঁড়ালাম। সাপোর্ট করলেন, না করেন দাঁড়াবে। সহিহ বুখারীর 1311 নম্বর হাদিসে কি? তাহলে অমুসলিমদের প্রতি ইসলাম কতটা সদয় ছিল দেখুন। সহিহ বুখারীতে আরেকটি হাদিস পাওয়া যায়, একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, উনি একটা ছাগল জবাই করেছেন তার প্রয়োজনে। ছাগল জবাই করার পরে গোশত রেডি করে রান্না করেছেন। রান্নার পরে তার গোলাম কৃতদাসকে ডেকে বলছেন যে আচ্ছা, ছাগলের গোশত আমাদের প্রতিবেশী ওই ইহুদির বাড়িতে দিয়েছ কি? উনি বলছেন না, ও তো ইহুদি, এই জন্য তাকে দেয়নি। বলছে বলো কি, যাও রান্না করা গোশত আগে দিয়ে আসো। ও ইহুদি না খ্রিস্টান, মুসলিম না অমুসলিম পরে, ও তো আমাদের প্রতিবেশী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, জিবরিল এসে প্রতিবেশীর প্রতি এত নসিহত করতেন যে প্রতিবেশীর উপরে সদয় হন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখেন। এত নসিহত করতেন যে আমি ভাবতাম যে এরপরে যদি জিবরিল আসে হয়তোবা বলবেন যে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিলাম, সেও একটা সম্পদের অংশ পাবে। মানে এত গুরুত্ব দিতেন জিবরিল, তাতে আমার মনে হতো যে হয়তো এবার বলবেন যে প্রতিবেশী ওয়ারিস হবে, আপনার একটা অংশ পাবে। আমি এইটা মনে করতাম। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেছেন, সেখানে তাকে গোশত দেওনি, যাও রান্না করা গোশত দিয়ে আসো। এটা হচ্ছে একজন অমুসলিম প্রতিবেশীর প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। ইসলাম অমুসলিমদের প্রতি মুসলিমদেরকে রূঢ় আচরণ করতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন যে অমুসলিমদের যারা তোমাদের সাথে যুদ্ধ করে না,
যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় না, তাদের সাথে সদয় হতে আমি তোমাদের নিষেধ করিনি। আল্লাহ বলছেন এই কথা সূরা মুমতাহিনার মধ্যে, যে অমুসলিমদের মধ্যে যারা তোমাদের প্রতি তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় না, তাদের প্রতি তোমরা সদয় হবে এটা আমি নিষেধ করিনি। তাদের প্রতি সদয় হও, তাদের প্রতি ইনসাফ করো। আমি তো শুধু তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছি, সদয় হতে নিষেধ করেছি যারা তোমাদের সাথে যুদ্ধ করে, যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে, তাদের সাথে যুদ্ধ করার জন্য, তাদের সাথে ইনসাফ করতে আমি নিষেধ করেছি, আল্লাহ বলছেন। তাহলে অমুসলিমদের যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, অমুসলিমদের মধ্যে যারা মুসলিমদের জন্য কুটচাল চক্রান্ত করবে না, ষড়যন্ত্র করবে না, তারা আপনার আমার কাছে সদয়, নম্র আচরণ পর, হকদার। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু আপনার আমার যুদ্ধ, আপনার আমার রূঢ় আচরণ পাবে তারা যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে, যে অমুসলিম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা। সম্মানিত উপস্থিতি, এই উসুলটা, নীতিমালাটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, পাশাপাশি এটাও মনে রাখবেন যে হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে মুসলিমদেরকে, এইটা ইসলাম বলে না। আগ বেড়ে আবেগী হয়ে মন্দির পাহারা দিয়ে বেড়াবেন, তাদের মূর্তি পাহারা দিয়ে বেড়াবেন, এটা ইসলামের শিক্ষা নয়। যে সকল আলেম ওলামা বলছে এটা বাড়াবাড়ি, এটা আবেগী তাদের আলোচনা, জি না, এটা মুসলিমদের দায়িত্ব নয়, এটা দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের তারা নাগরিক, তাদের সুন্দরভাবে পূজা করার অধিকার রাষ্ট্রকে দিতে হবে। হ্যাঁ, মুসলিম সৈন্য যারা রয়েছে, সেনাবাহিনীতে রয়েছে, সেনাবাহিনীতে যে অমুসলিম গুলো রয়েছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সেনাবাহিনীতে, প্রশাসনে অমুসলিম রয়েছে। এই অমুসলিম দিয়ে যদি কাভার করা না যায়, অমুসলিম দিয়ে যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে মুসলিম সৈন্যদেরকে সরকার লাগাবে। এটা সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, আপনার আমার মনে। হ্যাঁ, সারা বাংলাদেশের প্রশাসন যদি ব্যর্থ হয়, সারা বাংলাদেশের ফোর্স যদি ব্যর্থ হয়, তাদের শান্তিপূর্ণ ইবাদতে বিশৃঙ্খলা ফিতনার আশঙ্কা হয়, সরকার যদি জনগণের কাছে, আলেম সমাজের কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, যে আমার ফোর্স আমি ব্যর্থ হয়েছি, তখন আপনার আমার জিম্মেদারি যেন বিশৃঙ্খলা না হয়, ফিতনা না হয়, তখন আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। বেতনভুক্ত পুলিশ প্রশাসন, বেতনভুক্ত বিজিবি, আর্মি, র্যাব তার বসে থাকবে আর মাদ্রাসা ছাত্রদেরকে এগিয়ে দিবেন মন্দির পাহারা দেওয়ার জন্য, এটা উসুল নয়, নীতিমালা নয়। হ্যাঁ, নীতিমালা হলো ওইটা, যদি প্রশাসন সব মিলিয়ে ব্যর্থ হয় তখন, তার আগে নয়। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি এটাও বলে রাখে যে ইসকন নিয়ে সারা দেশে যা হচ্ছে, এইটা ইসকনের নেতৃবৃন্দু, এরা আপনার আমার কাছে সৌহার্দ্যপূর্ণ আচরণ পর্যন্ত নয়। কারণ তারা মুসলিমদের বিরুদ্ধে, আপনার আমার জন্মভূমি দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আজকে ভারত অনেক নাক গলাচ্ছে। ভারত আপনাকে আমাকে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য শেখাতে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতিহাস পর্যন্ত বাংলাদেশে কয়টা হিন্দু দাঙ্গা হয়েছে, দাঙ্গায় কয়জন হিন্দু বাংলাদেশের মুসলিমরা মেরেছে, আর হিন্দুস্থানে সংখ্যা লঘু মুসলিমরা কতজন দাঙ্গায় মারা গেছে ইতিহাস খুঁজেন। তোমার নিজের দেশে তুমি সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে পারো না, ছোট্ট ছোট্ট একটা ইস্যু তুলে পাখির মতো নির্বিচারে মুসলিমদেরকে গুলি করো। সম্মানিত উপস্থিতি, এক দাঙ্গায় পুলিশের সহযোগিতায় 72 জন মুসলিমকে, এক গ্রামের মুসলিমকে হত্যা করা হয়েছিল। সে বিচারটা এখনো ঝুলে আছে। আর তারা এসে আপনাকে আমাকে সংখ্যালঘু নির্যাতন শিখাতে আসে। আজকে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয়, তাহলে এটা অমানবিক তাদের কাছে, তাদের কাছে মানবতার লঙ্ঘন। ইসকন কেন নিষিদ্ধ হবে? ইসকনের নেতৃবৃন্দ কেন গ্রেফতার হবে? এটা মানবিকতার লঙ্ঘন। যদি তাই হয়, ইসকনের সরাসরি মদদে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, আর হত্যা করার কারণেই তো তাকে গ্রেফতার করা হয়েছে বা ইসকনের বিরুদ্ধে আলোচনা পর্যালোচনা উঠেছে। ভারতের ডাক্তার জাকির নায়েক কয়জন হিন্দুকে তিনি হত্যা করেছেন? ইতিহাস দেখাতে পারবেন? কয়জন তিনি হিন্দুকে উস্কানি দিয়েছেন?
অথচ একজন এরকম দায়ীকে ইন্ডিয়া থেকে বহিষ্কার বছরের পর বছর করা হয়েছে। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? কোথায় তোমাদের মানবতা লুকিয়েছিল? আজও ইন্ডিয়াটা ঢুকতে দাওনি। তার প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করে এখন পর্যন্ত রেখেছো, এটা অপরাধ নয়। আর সরাসরি স্কলের ইন্ধনে একজন মুসলিম হত্যা করছে, গ্রেফতার হলে এটা অপরাধ। আগে নিজের মানবতা দেখো, মানবতা বোধ আগে নিজের মধ্যে নিয়ে আসা, আরেক জায়গায় নাক গলা অন্য জায়গায়। এই ক্ষেত্রে আপনার আমার উচিত অমুসলিমদের যে কোনো পর্যায়ের ষড়যন্ত্র আপনাকে আমাকে রুখে দিতে হবে। এটা আপনার আমার জিম্মেদারি। স্বাধীনতার পরে দেশ ভাগ হয়েছে ইসলাম এবং অমুসলিমের ভিত্তিতে। অমুসলিমদেরকে নিয়ে হিন্দুস্তান দেওয়া হয়েছিল, আর মুসলিমদেরকে নিয়ে পাকিস্তান দেওয়া হয়েছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পাকিস্তান পবিত্র স্থান, হিন্দুস্তান হিন্দুদের স্থান। দেশ তো ভাগই হয়েছে মুসলিম অমুসলিমের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। তো এই দেশে তো মুসলিমরা আধিপত্য করবে। যদি জোরপূর্বক হিন্দুদেরকে মুসলিম বানানোর চেষ্টা করতো মুসলিমরা, তাহলে ভারত উপমহাদেশে হিন্দু তেমন থাকতে পারতো না। কারণ 750 বছর মুসলিমরা ভারত উপমহাদেশ শাসন করেছে, 1-2 বছর নয়, টানা 750 বছর মুসলিমরা শাসন করেছে। সম্রাট আকবর, যাকে আকবর দা গ্রেট বলা হয়, মানুষের ভালো মন্দ আছে, সম্রাট আকবরেরও আছে, একটানা 50 বছর দেশ শাসন করেছে একজনই। চাইলে যদি চাইতেন যে হিন্দুত্ববাদকে গুড়িয়ে দেবো ভারত উপমহাদেশ থেকে, তাহলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলাম এই নীতিতে বিশ্বাস করার জন্য অন্য ধর্মের প্রতি হস্তক্ষেপ করেনি। সম্মানিত উপস্থিতি, হিন্দুদের হিন্দু মুসলিম সহ অবস্থান আর হিন্দুত্ববাদ এক জিনিস নয়। হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলিমরা মেনে নিবে না। মুসলিমদেরকে উৎখাত করে ষড়যন্ত্র করে হিন্দুত্ববাদ কায়েম করবে, এটা মুসলিমরা কোনোদিন মেনে নিবে না। হিন্দুরা মুসলিম, হিন্দু মুসলিম সহ অবস্থান করবে, যুগ যুগ ধরে করেছে, এখনো করবে। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। হিন্দুরা তাদের শান্তি শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করবে, এটা আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করবে, এটা সম্ভব নয়। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনি আমি আপনার আমার ঈমান রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যে আল্লাহ, তুমি আমাদেরকে প্রকৃত ঈমান দান করো। সাহাবীদের যে ঈমান ছিল, সাহাবীরা যে সদাচরণ শিখেছিলেন, আমরা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই যে আমাদেরকে ওই সদাচরণ আমাদের পক্ষে লালন করা তৌফিক দান করো। আমাদের দেশ যে ক্রিটিক্যাল সময় পার করছে, নানান ধরনের অমুসলিম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, আল্লাহ তুমি এই ভূখণ্ডটিকে, মুসলিম ভূখণ্ডটিকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করো। সকল পর্যায়ের ষড়যন্ত্র আল্লাহ তুমি একেবারে ফিনিশ করে দাও, কারণ তোমার কৌশলই সর্বশ্রেষ্ঠ কৌশল। আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি যে মুসলিমদের সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের প্রতীক হিসাবে কবুল করে নাও। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।